ভবানীপুরে প্রথম কেন্দ্রীয় মন্ত্রীকে বাধা দেওয়া থেকে শুরু করে পরপর যে পরিস্থিতি তৈরি হয় রাখলাম আপনাদের সামনে। কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার সহ প্রতিবাদী চিকিৎসককে নিয়ে আসা হয়েছে লালবাজারে। একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও। দেখো, মিনিট 15 আগে এখানে একটি গাড়ি প্রবেশ করে এবং সেখানে কিন্তু বসেছিলেন ঠিক গাড়ির মাঝখানের দিকে ডান দিকের অংশে সুকান্ত মজুমদার, মাঝখানে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এবং তার একেবারে বাঁদিকে ছিলেন তমগ্ন ঘোষ। এই মুহূর্তে এই যারা তিনজন তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ভবানীপুর থানার তরফে তাদের সাথে যারা বিজেপি কর্মী সমর্থক যারা ছিল, যাদেরকে কিছুক্ষণ আগে যে ছবি আমাদের দেখানো হচ্ছিল যে গাড়িতে তোলা হচ্ছে, যাদের জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিজেপি কর্মীদেরকেও একযোগে কিন্তু লালবাজারে আনা হয়েছে। অর্থাৎ এই যে মেন গেট লালবাজারে তুমি দেখতে পাচ্ছ, এখান থেকেই মিনিট 15 থেকে 20 আগে সুকান্ত মজুমদারের গাড়ি ভেতরে গিয়েছে। লালবাজার এখন তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকে এখনো অফিসিয়ালি কি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ আটক নাকি গ্রেফতার, সেই বিষয়ে সরকারিভাবে কোনো রকম তথ্য জানানো হয়নি। তবে গোটা যে লালবাজার যে চত্বর তুমি দেখতে পাচ্ছ, পুরো ঘিরে দেওয়া হচ্ছে। এন্ট্রি গেট, এক্সিট গেট, পিছনের দিকে যে লক আপ রয়েছে সেই জায়গাতে, অর্থাৎ পুলিশের তরফ থেকে ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হতে পারে এখানে বিজেপির কর্মী সমর্থকদের আসা শুরু হতে পারে। ফলত সেই জায়গা থেকে কিন্তু আগাম সতর্কতা হিসেবে গোটা যে লালবাজারের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু কার্যত ঘিরে রাখা হচ্ছে। তোমাকে দেখানোর চেষ্টা করব আরও একবার। এই এরকম একটি বাসে করে কিন্তু কয়েকজনকে নিয়ে আসা হচ্ছিল, আরও 4-5 জন বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখানে নিয়ে আসা হচ্ছে। তুমি দেখতে পেলে এই বাস যা ভবানীপুর থানার এরিয়া থেকে তোলা হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদেরকে, তাদেরকে আনা হচ্ছে। অর্থাৎ এই গোটা ঘটনাতে ভবানীপুর থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে প্রত্যেককে এই মুহূর্তে কিন্তু লালবাজার বা কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে আনা হলো। সেই ছবি দেখতে পাচ্ছি সুকান্ত, লালবাজারের ছবি। তুমি বলছিলে যে 15 মিনিট আগেই নিয়ে আসা হয়েছে। সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা রয়েছেন, সঙ্গে প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন। একেবারে দেখো, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তাকে যেমন আনা হয়েছে, অন্যদিকে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যার সাথে দেখা করতে আজকে পূর্ব পরিকল্পিত তাদের যে কর্মসূচি ছিল সেইখানে যাওয়ার সময় কিন্তু তাদেরকে আটক করে আনা হয়। এছাড়াও তমগ্ন ঘোষ, বিজেপির অন্যান্য যারা কর্মীরা রয়েছেন, নেতৃবর্গ যারা রয়েছেন, তাদের। তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজে আমন্ত্রিত করে, সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছেন। তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুন্ডারূপী ডাক্তার, কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। আমি আমার পার্টির নেতৃত্বের ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন, আমি একসাথে চা খাবো, একসাথে গল্প করবো। অদ্ভুত ব্যাপার, সেই বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে। তারপর রজতবাবু সিদ্ধান্ত নেন, ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না, উনি নিজেই আমার কাছে আসেন। ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ, তাকে তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে। সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই, তখন আমাকে অ্যারেস্ট করা হয়। একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যিনি 30 বছর স্বনামের সাথে বিদেশের মাটিতে চিকিৎসা করছে, যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কী করা উচিত, তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকেই আজকে লালবাজারে তুলে নিয়ে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে